তিনটা শর্ত পূরণ করলে একটা মানুষকে বেকার বলা হয়। যার কাজ করার ক্ষমতা আছে তারপরেও কাজ করে না, যে ব্যক্তি কাজ খুঁজছে, যে ব্যক্তি কাজ করতে প্রস্তুত। আমি যদি একটু উদাহরণ দেই, প্রথম যে কথাটা বললাম, যে ব্যক্তি কাজ করে না যোগ্য হওয়া সত্ত্বেও, তাকে বাংলা ভাষায় বলা হয় অকর্মা। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটাকে বলা হয়, ধরেন একজন গার্মেন্টস কর্মী আছে, যিনি চাকরি করতেছিল, রিসেন্টলি তার চাকরিটা চলে গেছে, তিনি কাজ খুঁজতেছেন, এরকম মানুষকে বেকার বলা হয়। আর তৃতীয়, ধরেন সদ্য একজন গ্রাজুয়েট পাস ছেলে বা মেয়ে যে চাকরি খুঁজতেছে, এই তিন শ্রেণীর তিনটা পয়েন্ট যদি কেউ ফুলফিল করে তাকে বেকার বলা হয়। আসসালামু আলাইকুম, আমি কাজী শাওন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেকারদের সাথে ঘটে যাওয়া নিত্য নতুন অন্যায় এবং প্রতারণা নিয়ে। দেখেন, বাংলাদেশে সব থেকে বড় ব্যবসা হয় বেকার নিয়ে। প্রতিষ্ঠান যত বেশি বেকার পায়, তার প্রতিষ্ঠানের লাভ তত বেশি। উদাহরণস্বরূপ আপনি কোচিং সেন্টারগুলোর নাম ধরেন, কতজন মানুষ চাকরি পায় দিন শেষে, কতজনের জন্য চাকরির অবস্থা তৈরি আছে বাংলাদেশে। এটা সত্য কথা, কিন্তু কেউই মেনে নিতে চায় না। এই যে তিনটা পয়েন্ট বললাম, তার মধ্যে শেষের যে পয়েন্টটা বলছিলাম, সদ্য পাশকৃত ছেলে মেয়েরা, এটা হচ্ছে প্রথম শ্রেণীর বেকার আমার কাছে। এবং কোচিং সেন্টারগুলোর একদম হাইলি টার্গেটেড পার্সন বা টাকা পয়সা, যেটাই ধরেন, কারণ এরা তো যখন ভর্তি হবে তখন এরা টাকা পয়সাই দিবে। বাংলাদেশে মাত্র 5% সুযোগ আছে সরকারি চাকরির। এর পরেও কোচিং সেন্টারগুলো এমনভাবে উদ্বুদ্ধ করে, এমনভাবে প্রচারণা চালায় যেন কোচিং সেন্টারে ঢুকলেই চাকরি হয়ে যাবে। এবং আমাদের দেশের বাবা মারাও যেন কেমন, চাকরি করার জন্য লাখ লাখ টাকা দিতে প্রস্তুত, একটার পর একটা কোচিং সেন্টারে ভর্তি করাইতে প্রস্তুত, বছরের পর বছর সময় নষ্ট করাইতে প্রস্তুত, কিন্তু যদি ব্যবসা করার জন্য একটা সামান্য অ্যামাউন্টের টাকা চান, সেইটা তারা দিবে না। এটা হচ্ছে আমাদের দেশের বাপ মায়ের সাধারণ স্বভাব। এটা গেল এক পয়েন্ট। বাট এই আমাদের সদ্য গ্রাজুয়েট যে ছেলেগুলো আছে বা মেয়েগুলো আছে, তাদেরকে যেভাবে প্রতারণা করে, তার একটা পয়েন্ট। রিসেন্টলি আরো কিছু আমি লক্ষ্য করছি, তার মধ্যে একটা অন্যতম হইতেছে চাকরি দেওয়ার নামে প্রতারণা। আমি কিন্তু ওই দুটো পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো না, যাকে বলা হয় অকর্মা এবং যিনি কাজ নাই কাজ খুঁজতেছে। আমাদের দেশের টাকা পয়সা আয় উপার্জনে স্ক্যাম করার সব থেকে বড় টার্গেট হইতেছে এই বেকাররা। বাংলাদেশে বেকারের সংখ্যা 26 লক্ষ প্লাস। আপনি কি বুঝতেছেন এটার সংখ্যা কত বেশি? এবং এই সংখ্যাটার মধ্যে শিক্ষিতদের হার আরো বেশি। সব থেকে বেশি বেকার শিক্ষিতরা নিজেরাই। কারণ যে বন্ধুটার সাথে আপনি হয়তো একসাথে বড় হয়েছেন, যে বন্ধুটা 12-13 বছর বয়সে গ্যারেজে গিয়েছে, এখন যখন 25 বছর বয়সে আপনি এসে কাজ খুঁজছেন, চাকরি খুঁজছেন, ওই বন্ধুটা বেকার, যে ছেলেটা গ্যারেজে ঢুকেছিল 15 বছর বয়সে, সে হয়তো এখন একটা গ্যারেজের মালিক, আর আপনি খুঁজছেন চাকরি। এটা বাংলাদেশের একটা এডুকেশনাল সিস্টেমের একটা সমস্যা বটে। এরপরেও চাকরি দেওয়ার নামে প্রতারণাটা বাংলাদেশে কত বেশি হচ্ছে। ধরেন যে কোনো প্রতিষ্ঠান একটা সুন্দর বেতন দিবে, ভালো অ্যামাউন্ট বেতন দিবে, এইরকম প্রতারণা করে একটা জব সার্কুলার দিল, যেখানে ফর্মের মূল্য 300 টাকা, এবং বলল বেতন 30,000 থেকে শুরু হবে, এছাড়াও টিএ ডিএ ইত্যাদি থাকবে। কে যাবে না ভাই? পরিচিতরা আবার একজন আরেকজন রে, যদি পদসংখ্যা বেশি হয়, পরিচিতরা একজন আরেকজনরে আবার রেফার করবে যে এইখানে লোক নিতেছে, 30,000 টাকা বেতন, টিএ ডিএ আছে ইত্যাদি, বহু সুবিধা। এটাই হচ্ছে, এই ক্রেজটার জন্যই সব থেকে বেশি প্রতারণা হয়। আমি একটু বেশিই বলে ফেলতেছি, তবে দায়িত্ব নিয়ে বলতেছি। এই স্ক্যামটা সব থেকে বেশি হয় সরকারি চাকরির ক্ষেত্রে। লোক নেবে 3 জন 5 জন, অ্যাপ্লাই করে বসে 1500-1600 জন বা তার থেকেও বেশি। লাস্ট আমার কাছে যে তথ্যটা আছে সেটা হচ্ছে, আমাদের ডিসি অফিসে মেবি পিয়ন পদে লোক নিবে, পিয়ন পদে 5 জন লোক নিবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোঠা আছে, এর মধ্যে অন্যান্য ডিসির নিজস্ব লোকজন থাকতে পারে। 5 জন মাত্র পরীক্ষা দিবে বা 5 জন মাত্র পিয়ন নেবে। এর জন্য এমএ পাস, মাস্টার্স পাস ছেলেরা পর্যন্ত আবেদন করছে, এবং টাকা দেওয়ার জন্য ওরা যে 7-8 লাখ টাকা করে। এই যে 5 জনের জন্য যে 1300 জনের অ্যাপ্লিকেশন, আপনি এটা কিভাবে দেখেন? এই অ্যাপ্লিকেশন, 1300 জনের অ্যাপ্লিকেশন, কত টাকা গেছে, কত টাকা নষ্ট হয়েছে, এই বিষয়গুলা নিয়ে যদি একটা সেকেন্ড, একটা স্টেপ আপনি থেমে একটু গভীরভাবে চিন্তা করেন, আর আপনি যদি বুদ্ধিমান হন সত্যিকার ক্ষেত্রে, আপনাকে চাকরির পিছনে হয়তো ঘুরতে হবে না। একদম ছোট্ট পরিসরে একটা বিজনেস শুরু করলেও সেটা থেকে আয় উপার্জন করা পসিবল। রিসেন্টলি ঘটে যাওয়া আর একটা ঘটনা হচ্ছে, এরকম একটা প্রতিষ্ঠান যারা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করে, নাম দিয়েছিল বা পত্রিকায় ছাপাইছিল যে তারা যমুনা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করে, এবং আমাদের যে ইন্টার পাস ছেলে মেয়ে আছে বা অনার্স সদ্য পাস করা ছেলে মেয়ে আছে, এদেরকে টার্গেট করে বিজ্ঞাপন করা হয়।
উচ্চ বেতনের চাকরি, অনেক সুবিধা, শুধু বোনাস আর বোনাস, এরকম চোখ ধাঁধানো জব সার্কুলার দিয়ে পোস্ট করা হয় এবং নিয়ম অনুযায়ী সেখানে অনেক মানুষজনও যায়। কিন্তু একটা সময় গিয়ে দেখে কারো অফিসে কোনো কাজ নেই, আসলে করতেছে কি কেউ জানে না। সবাই খুবই সুন্দর প্যান্ট শার্ট টাই পরে বসে আছে অফিসে, কিন্তু আসলে আমার কাজটা কি কেউ জানে না। তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসলো যে প্রথম যখন একটা পার্সন ঢুকছে তাকে 26,000 টাকা দিয়ে এই চাকরিটাতে জয়েন করানো হয়েছে এবং তার কোনো ফিক্সড বেতন নাই। তার বেতন কি, সে ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে আরেকটা লোক যখন ঢুকাবে তাকে একটা এক্সাক্ট একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট তাকে টাকা দেয়া হবে। ধরেন তিনি একজন ইন্স্যুরেন্স করবে এমন একজন মানুষকে ঘুরে নিয়ে আসলো সেইখানে সে তাদের অফিসে, ধরেন 20,000 টাকার ইন্স্যুরেন্স করবে, ওই ব্যক্তিকে বা যাকে ওরা নিয়োগ দিছে তাকে হয়তো সেখান থেকে 2,000 টাকা দিবে। এরকম ছিল তাদের প্রতারণা। রিপোর্ট করার পরে যখন রিপোর্টটা বের হলো, রিপোর্ট করার পরে আমি যখন ভাবলাম বিষয়টা, আমার কাছে মনে হইলো যে বাংলাদেশে আমাদের যত বুদ্ধিমান মানুষজন এরপরেও এই ফাঁদে পড়ে কিভাবে। আমার কাছে কেন জানি মনে হয় যে গরিব মানুষের না শো অফ করার বা চিন্তাধারাটা খুবই বেশি। মানে কেমন জানি আমাদের মনে হয় যে আমরা যদি একটু প্যান্ট শার্ট টাইট পরি বা একটু টাইটটা লাগাইতে পারি, মনে হয় আমাদেরকে সমাজের খুব উচ্চ অবস্থানে দেখানো যাবে। এই যে প্রতারণার শিকার হইতেছে নিজে, চাকরির শুরুতেই 26,000 30,000 টাকা যে দিল, এরপরেও সে জানে যে এটা একটা প্রতারণার জায়গা, এরপরে সে আবার অন্য একজনকে ডেকে নিয়ে এসে প্রতারণা করতেছে। এইভাবেই চলতেছে আমাদের এই 26 লক্ষ যে বেকার আছে তাদেরকে নিয়ে বিভিন্ন কিছু। আপনিও করতে চান নাকি? মাঝে মাঝে তো আমারই মনে হয় যে এমন একটা অবস্থা তৈরি করি যেখানে আমি একটা জব সার্কুলার দেই, আম, মাত্র 200-300 টাকা ফর্ম রাখি, 10-20 হাজার মানুষের একটু ফর্ম নেওয়ার জন্য পুশ করি। বেতন 50,000 টাকা থেকে শুরু হইলো, কোনো আপনার নাই, যোগ্যতা লাগবে না কোনো, জাস্ট ইন্টার পাস, বেতন 50,000, ফর্ম থাকলো 10,000, রংপুর বিভাগ পুরাটারই অ্যাড কভার করে নিলাম। ধরেন 10,000 মানুষ যদি ইনগেজ হইলো, এই 10,000 মানুষের যে টাকা আসবে 200 টাকা করে, সেটা দিয়ে আমি 2জন মানুষের যদি নেই 1 বছরের বেশি বেতন দিতে পারবো। একটু হিসাবটা করে দেখিয়ে। তো ভাই, আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, লোভে কম পড়েন, শো অফ টাইপ কম করেন। চাকরি নাই, চাকরি না থাকলে কোনো কিছুই যায় আসে না। আপনারা এরকম ফাঁদগুলোতে পা দেওয়ার আগে বারবার নিজের দিকে চিন্তা করবেন, বুদ্ধির চেষ্টা করবেন যে যেইখানে আপনাকে কোনো ফিক্সড বেতন নাই, আন্দাজে বসায় রাখবে, বারবার বলবে যে লোক নিয়ে আসলে সেখান থেকে আপনি পার্সেন্টেজ পাবেন, এরকম অফিসে আপনি চাকরি করবেন কেন? মানে চাকরি করতেই হবে এই মানসিকতাটাই প্রথমে আমাদেরকে পরিহার করতে হবে ভাই। ব্যবসা হোক, চাকরি অফকোর্স করবেন, কিন্তু তার মানে এই না যে যেখানে সেখানে চলে গেলেন বা আমাকে গ্রামে জানাইতে হবে, বাসায় জানাইতে হবে আমি একটা চাকরি করি। এই সেন্সটার জন্যই মানুষ এই ফাঁদগুলাতে বেশি পড়ে বলে আমি মনে করি। যাই হোক, ভিডিওগুলা বানাইতেছি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য না ভাই, সচেতন করার জন্য। আমার যারা ইউজার আছেন, আমার সাবস্ক্রাইবার এখন খুবই কম, কিন্তু যারা দেখেন বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইবার নন, মানে আমার ভিডিও দেখতেছেন চলে যাচ্ছেন। আমি তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমাকে গ্রো করতে সাহায্য করেন। আশা করি আপনাদের আমার ভিডিও দেখে কখনো লস হবে না, বরং সচেতনতা বৃদ্ধি হবে। এবং যদি পারেন আমার ভিডিওগুলো শেয়ার করেন, কারণ এই ভিডিও থেকে আমার খুব বেশি যে প্রফিট হবে বা প্রফিটের আমার দরকারও আছে, আমার এরকমও না। আমি শুধুমাত্র মানুষকে সচেতন করতে চাই, এই জন্যই রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করতেছি। আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুক। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।